আমরা আর একটা গল্প বলবো, যেটা আমি ব্যাংকক থেকে আমার হোটেল থেকেই বলছি। আমার বই পড়ার খুব শখ, আমি বই না পড়ে থাকতে পারি না। আমি এই বইটাই ধরছি, এখনও শেষ করতে পারি নাই। যেখানে একটা জায়গায় তিনি বলেছেন, তিনি যখন বিজ্ঞান পড়বেন না মানবিক পড়বেন না ব্যবসা শিক্ষা নিয়ে পড়বেন, এটা নিয়ে তিনি চিন্তা করতে থাকলেন। এবং কেউ কেউ তাকে তার কানে শুনিয়ে দিয়েছে যে কথাটা, যে বিজ্ঞান মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এপিজে আব্দুল কালাম স্যার ঈশ্বর ভক্ত ছিল, কিন্তু তিনি কি বললেন যে এই কথাটা, যে বিজ্ঞান মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তিনি বললেন আমার তা মনে হয় না। বিজ্ঞান সর্বদাই হৃদয়ের মধ্য দিয়ে পথ তৈরি করে। বিজ্ঞান সর্বদা হৃদয়ের মধ্য দিয়ে পথ তৈরি করে যেতে পারে। আমার দৃষ্টিতে বিজ্ঞান চিরকালই আধ্যাত্মিক সম্পদ, স্পিরিচুয়াল অয়েল, স্পিরিচুয়াল ডিক্লারেশন এনে দেয়, যে আধ্যাত্মিক সম্পদ এনে দেয় আর আত্ম উপলব্ধি দান করে। আত্মোপলব্ধি দান করে। তার মানে কি দাঁড়ালো, যে বিজ্ঞান মানুষকে যদি ঈশ্বরের বিরোধী নিয়ে যায়, তাহলে তিনি বলতেন এটা ঠিক না। বিজ্ঞান আমাদের হৃদয়ের মধ্য দিয়ে পথ তৈরি করে দিয়ে ওই মানুষটাকে কি করে, তাকে আধ্যাত্মিক সম্পদ এনে দিয়ে তার আত্ম উপলব্ধি ঘটায়। আত্ম উপলব্ধি ছাড়া আপনার কখনোই শিক্ষা হবে না। সুতরাং এপিজে আব্দুল কালাম স্যারের এই কথাটা আমরা মনে করব, যে বিজ্ঞান মানুষের হৃদয়ের মধ্য দিয়ে পথ তৈরি করে দিয়ে তাকে আধ্যাত্মিক সম্পদ তৈরি করে দিয়ে তার আত্ম উপলব্ধি ঘটায়। সবাইকে ধন্যবাদ।